মুহূর্তে নদিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ নদিয়ায় সিবিআই অভিযান। করিমপুরে মহুয়া মৈত্রের বাড়িতে এবার সিবিআই। মহুয়ার বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রায় 3 ঘন্টা ধরে কৃষ্ণনগরে সিবিআই তল্লাশি। এর আগে আমরা দেখেছিলাম যে মহুয়া মৈত্রের দুটি অফিসে, নির্বাচনী অফিসেও সিবিআই তল্লাশি অভিযান চালায়। এবার করিমপুরে মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই। মহুয়ার বাড়িতে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং বাড়ির ভিতরে সিবিআই আধিকারিকরা রয়েছেন। তল্লাশি অভিযান চলছে। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, যে বিষয়টা জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি তল্লাশি অভিযান চলছে, সিবিআই সূত্রে কি জানতে পারছো? আর আরেকটা বিষয় জানতে চাইবো, মহুয়া মৈত্র এখন ঠিক কোথায় আছেন? দেখো, তো জানি না কি আজ দুপুর থেকে কিন্তু কৃষ্ণনগরে সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি চালায়। প্রথমে তল্লাশি চালায় তারা মহুয়া মৈত্র সাংসদ থাকাকালীন তার যে কার্যালয়, সেই সাংসদ কার্যালয়ের মধ্যে প্রায় 2 ঘন্টার বেশি সময় তারা তল্লাশি চালায়। এরপরে সেখান থেকে বেরিয়ে তারা মহুয়া মৈত্র যে নির্বাচনী কার্যালয় রয়েছে, সেই বাড়ির একটি ভাড়া বাড়ি, সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা, এবং তাদের সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল। এরপরে এই সিবিআই দলটি চলে যায় করিমপুরে, যেখানে মহুয়া মৈত্রের বাড়ি রয়েছে। ইতিমধ্যে জানি না কি যে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখনো পর্যন্ত সিবিআই যে দল রয়েছে তারা মহুয়া মৈত্রের বাড়ির ভেতরে রয়েছে এবং বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু দলীয় কর্মী সমর্থকরা করিমপুরের যে বাড়ি তার বাইরে কিন্তু জমায়েত করতে শুরু করে। পাশাপাশি জানি না কি মহুয়া মৈত্র এই মুহূর্তে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। স্বাভাবিকভাবে মহুয়া মৈত্রের বাড়িতে সকাল দুপুর থেকে যে সিবিআই তল্লাশি তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে এবং দলীয় কর্মী সমর্থকরা কিন্তু ভিড় জমায়। তো জানি না কি যখন কৃষ্ণনগর থেকে সিবিআই দল বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় দলীয় কর্মী সমর্থকরা সিবিআই গাড়িকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান পর্যন্ত দেন। এরপরেই কিন্তু সিবিআই এই দলটি চলে যায় করিমপুরে মহুয়া মৈত্রের বাড়িতে। এই মুহূর্তে মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ভেতরে সিবিআই আধিকারিকরা এবং বাইরে দলীয় কর্মী সমর্থকরা। বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। মহুয়া মৈত্র তিনি কি বাড়িতে আছেন? না, দেখো, দুপুরে কিন্তু তিনি কৃষ্ণনগর যেমন ছিলেন না, এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে তিনি কিন্তু করিমপুরে বাড়িতে নেই। ফলে বাড়ির যে কেয়ারটেকার রয়েছে তারাই ভেতরে রয়েছে, তাদেরকে নিয়েই কিন্তু তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। এবং সিবিআই যে দলটি কৃষ্ণনগরে তল্লাশি চাইছিল, সেই দলটি তারা এই মুহূর্তে করিমপুরে মহুয়া মৈত্রের বাড়িতে রয়েছে। তমশ্রী, বেশ, তুমি নজর রাখো রঞ্জিত। Asking also the filthy questions. ক্যাশ ফর কোয়েশ্চেন, ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ। সেই মামলাতেই শনিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে হানা দিল সিবিআই। আলিপুরের রত্নাবলী আবাসনে ফ্ল্যাট মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। শনিবার 7 সকালে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির টিম। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। তাকেই ফের কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে তৃণমূল। দিন 4 আগে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে সিবিআই। এরপরই মহুয়ার বাবার বাড়িতে সিবিআই হানা। প্রাক্তন সাংসদের বাবা পেশায় ব্যবসায়ী। 7 ঘন্টা ধরে তল্লাশি চলে এই ফ্ল্যাটে। এই বিতর্কের সূত্রপাত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ ঘিরে। নিশিকান্তের দাবি, দুবাইয়ে শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। এ নিয়ে বিস্তর জল খোলা হয়। গত 2রা নভেম্বর সংসদের এথিক্স কমিটির মুখোমুখি হন মহুয়া। সেই বৈঠকে তুলকালাম। বৈঠক থেকে বাইরে বেরিয়ে এথিক্স কমিটির এথিক্স নিয়েই প্রশ্ন তোলেন মহুয়া। Ethics committee. Asking also the filthy questions. क्या पूछा था? अब थोड़े दानिश भाई बताएं। All the MPs are any rubbish. Tears in your eyes. You see my eyes, I've got tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. এরপরে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি। সংসদ থেকে বহিষ্কৃত হন তৃণমূলের মহুয়া মৈত্র। এবার তার বাবার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কৃষ্ণনগরে মহুয়ার দলীয় অফিসেও হানা দেয় সিবিআই। জানিয়ে ভোটের বাংলা গরম। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারেন। মহুয়া অবশ্য শুরু থেকেই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দাবি করেছেন এই সবই বিজেপির চক্রান্ত। নিউজ 18 বাংলা।
ভোটের বঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা অভিযান তৎপর ইডি সিবিআই থেকে আয়কর এজেন্সির নজরে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী লোকসভা ভোটের মুখে রাজনীতির হাওয়া গরম। সিবিআই স্ক্যানারে মহুয়া মৈত্র, তল্লাশির পর স্বরূপকে আয়করের নোটিশ, চন্দ্রনাথের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি, ভোটের বঙ্গে এজেন্সির ত্রিফলা অভিযান। 19 এপ্রিল শুরু লোকসভা ভোট, বঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, নজরে তৃণমূলের নেতা নেত্রী থেকে মন্ত্রী, বঙ্গে তৎপর ইডি সিবিআই থেকে আয়কর, ভোটের বাংলায় 3 কেন্দ্রীয় এজেন্সির ত্রিমুখী অভিযান। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলা, শনিবার মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় হানা দেয় সিবিআই। আলিপুরে বাবার ফ্ল্যাট, কৃষ্ণনগরে দলীয় কার্যালয়, টিম ভাগ করে সিবিআইয়ের হানা। নিয়োগ দুর্নীতি মামলা, শুক্রবার বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি। এরপরে ইডির দাবি, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। মন্ত্রীর বোলপুরের বাড়ি থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে। বুধবার সকাল 7টা থেকে শনিবার ভোর 5টা, প্রায় 70 ঘন্টার ম্যারাথন তল্লাশি। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের ফ্ল্যাটে চলল আয়কর হানা। সূত্রের খবর, স্বরূপের নিউ আলিপুরের শাহাপুর কলোনির ফ্ল্যাট থেকে বেশ কিছু নথিপত্র নিয়ে গেছে আইটি টিম। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন, মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কেবল তল্লাশি নয়, স্বরূপ বিশ্বাসকে নোটিশ দিয়ে তলব করেছে আয়কর বিভাগ। এপ্রিলের প্রথম সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। এভাবেই ভোটের মুখে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা আক্রমণ। তবে শুধু বাংলায় নয়, লোকসভা ভোটের আগে দেশের অন্যান্য প্রান্তেও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। आपके बेटे और आपके भाई अरविंद केजरीवाल जी ने जेल से आपके लिए संदेश भेजा है। इन शक्तियों को हराना है, ऐसी सलाखें नहीं जो आपके भाई और आपके बेटे को ज्यादा दिन अंदर रख सके। মার্চে অরবিন্দ কেজরিওয়াল, জানুয়ারির শেষে জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতাকে বিজেপি রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে বিরোধীরা। তাদের দাবি, এজেন্সিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা। স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয়। প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে। আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি। যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তা নিয়েই চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা।